সালমান শাহ ছোটখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায়, পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিছে তার বাপের। হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানো কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। নারাজি দিছি, ইনশাল্লাহ এই সিবিআই তদন্ত সঠিক হয়েছে কিনা আপনারাই বলেন। জনগণ উত্তর দিবে, আমরা কেন উত্তর দিব? জনগণ উত্তর দিবে যে সঠিক তদন্ত সিবিআই করছে কিনা না। সিবিআই আদালতকে অবমাননা করছে, অসম্মান করছে আদালতকে। এটা ইনকোয়ারি করে আদালতে জমা দেওয়ার কথা, সে জনসম্মুখে এটা প্রকাশ করছে। আমরা এই এই মামলার ব্যাপারে মনোজ কুমারেরও শাস্তি চাই। এর আগে একদম শুরুতে সিআইডি তদন্ত করুক, তারপর আবার পিবিআই কে দেওয়া হয়, তারা একটু রিপোর্ট দিয়েছে। এখন একটা রাজনৈতিক পট পরিবর্তন দেশে এসেছে, এখন কি সুস্থ বিচার সালমান শাহ পাবে কি মনে করেন? ইনশাল্লাহ সরকারের প্রতি যদি কোনো আহ্বান পেয়ে সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায়, তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে দলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী চারজন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইলো না। এটা 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 কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ওয়াল্লাহ, এটা কোন বইতে লিখে আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। লাশ নামায় আসে লাগাইলো। হ্যাঁ, সালমান ভাই নিশ্চয় আগে বলে গেছিল যে আমার পকেটে চুটি থাকবো, আবুল তুমি নিয়ে ফাঁড়ি রেখে দিতা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? সেই চিঠি হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ আজকে হত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় ভরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এগুলো অনেক প্রমাণ আছে।